অরিজিনালটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের পর্বগুলির মতো প্রমাণ নম্বর 7, প্রমাণ নম্বর 10, প্রমাণ নম্বর 3। প্রমাণ নম্বর 12। ঠিক একইভাবে এই পর্বেও আমরা আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ দেখব। চলুন আমরা প্রমাণ দেখি। প্রমাণ নম্বর 13। এই চীনামাটির ইটটিতে দ্বিতীয় নবুকদ্নেশ্বরের নাম কিলোকাকারে খোদিত আছে, যার নাম বাইবেলে প্রায় 90 বার উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ ইজরা 1 অধ্যায় 7 পদ। প্রাচীন রাজারা প্রায়ই তাদের ইমারত প্রকল্পগুলিতে খোদাই করা ইট ব্যবহার করতেন। এই ইটটি মূলত 604 থেকে 562 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল এবং 1927 সালের খনন কার্যে প্রাচীন বাবিলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গিয়েছিল। এতে লেখা আছে, বাবিলের রাজা নবুকদ্নেশ্বর এসেগিলা এবং ইজেদার মন্দিরের পৃষ্ঠপোষক বাবিলের রাজা নবোপালেসারের প্রথম পুত্র। একসময় 2011 বার্লিনের স্ট্যাটালিচ মিউজিয়াম জু বার্লিন বর্ডারে সিআরসিচেস মিউজিয়াম থেকে ঋণ নেওয়ার জন্য এটি নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অবস্থিত ছিল। প্রমাণ নম্বর 14। এই প্রাচীন ব্যাবিলনীয় ফলকটি ব্যাবিলনীয় ধারা বিবরণীর অংশ, যা অন্যান্য ঘটনাগুলির মধ্যে 597 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়দের দ্বারা জেরুসালেমের দখলে নথিগুলি রাখা হয়েছে। ঘটনাটি বাইবেলের দ্বিতীয় রাজাবলী 24 অধ্যায়েও লিপিবদ্ধ করা হয়েছে। ফলকটি খ্রিস্টপূর্বাব্দের 6ষ্ঠ শতাব্দীতে লেখা হয়েছিল এবং কাদামাটির সাহায্যে তৈরি করা হয়েছে। এটির উচ্চতা 3 ইঞ্চির একটু বেশি এবং কিলোকাকার লিপি ব্যবহার করে আক্কাডিয়ান ভাষাতে লেখা হয়েছে। এটি 1800 দশকের শেষের দিকে বাবিলে আবিষ্কৃত হয়েছিল এবং এখন ব্রিটিশ মিউজিয়ামে অবস্থিত। প্রিয় বন্ধুগণ, যারা বাইবেলকে কাল্পনিক মনে করেন তারা কোনো প্রমাণ দেখতে চায় না। তাদের সামনে যদি সত্য তুলে ধরাও হয় তাও তারা চোখ বন্ধ করে রাখে। কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন এবং আমাদের যে পর্বগুলি আপনারা দেখছেন, আপনাদের সম্মুখে আমরা সম্পূর্ণ সত্য তুলে ধরেছি। প্রত্নতাত্ত্বিক দিক থেকে আপনাদের সম্মুখে আমরা প্রমাণ করছি যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয়, বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক। এই রকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমরা হাজির হব। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু।